আল্লাহর সাথে বান্দার সম্পর্কর নাম ইবাদত। কারণ দুনিয়াতে মানুষ বানাবার একটাই কারণ ইবাদত। আর ইবাদতের মধ্যে সব থেকে বড় দামি আমল হলো নামাজ। রহমতের নবী যখন মেরাজে যান, প্রথম আসমানে গিয়ে একদল ফেরেশতার সাথে মোলাকাত। এরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করে। দ্বিতীয় আসমানে গিয়ে দেখে আর একদল ফেরেশতা রুকুর অবস্থায় ইবাদত করে। তৃতীয় আসমানে গিয়ে দেখলেন আর একদল ফেরেশতা সিজদায় আছে। এরপরে আসমানে গিয়ে দেখে একদল ফেরেশতা নামাজের সূরাতে বসে আছে। আবার উপরে গেলেন, দেখে একদল ফেরেশতা বসে বসে তাসবিহ টানে। কেউ প্রশংসা করে, কেউ ইস্তেগফারের আমল করে। নবীর মনে মনে চায়, যতটা আমল আমি এক এক আসমানে দেখলাম, সব মিলাইয়া যদি একটা আমল মাওলায় দিত আমার উম্মতের। নবীর আশা পূরণ হয়ে গেল। একটা নামাজ দিয়ে দিলেন, যার মধ্যে রুকু আছে, সিজদা আছে, দাঁড়ানো বসা, তাসবিহ তাহলিল সব সেখানে ঢুকানো। মেরাজ নামাজ এটাও যেমন একটা ইবাদত। রমজানে রোজা রাখাও নামাজের মতো ইবাদত। হাজী সাহেব হজ করবে, সেটাও ইবাদত। তাওয়াফ করে, সেটাও ইবাদত। তবে নামাজের ইবাদতটা একটু আলাদা। কেন? একজনে হজ করে, তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর মধ্যে যদি কেউ পানি দেয়, পানি খাইতে পারবে নি? এর কথা বলেন, পারবে না? পারবে। কেউ সালাম দিলে সালামের জবাব দিতেও পারবে। যাকাত একটা ইবাদত। যাকাত দেনেওয়ালারে কেউ সালাম দিলে নেওয়া যাবে, খানাও দিলে খাওয়া যাবে। হজের মধ্যেও যায়, নামাজের মধ্যে কিন্তু এগুলো চলবে না। সালাম তুমি দাও না কেন? প্রধানমন্ত্রীও যদি সালাম দেয় আর গরিব যদি নামাজে থাকে, সালামের জবাব দেওয়া হারাম। কোনো খানা যদি দেয়, খানা খাওয়া নামাজের ভেতরে হারাম। হজের আমলের মধ্যে কেন হারাম না? সালাম তাওয়াফের মধ্যে কেন নিষেধ না? নামাজের মধ্যে কেন নিষেধ? নামাজ হলো মালিকের সাথে মেরাজ। ওখানে মালিকের সাথে কথা চলে। বান্দা বলে, প্রথমেই তো পবিত্রতা ঘোষণা কইরা দিছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান, পবিত্র সে আমার আল্লাহ। সুবহান শব্দ দিয়া নামাজ মাত্র শুরু। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা সব ধ্বংস করে দিলাম, ওয়াসওয়াসা দূরে থাক। এবার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কয় লিমানিল হামদ। কার গুণগান গাইলি? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলে মানিল্লাহ। আল্লাহকে বান্দা বলে রব্বুল আলামিন। আল্লাহ কয় রব্বুল আলামিন কে? বান্দা বলে রহমানুর রহিম। বলে রহমান কে, রহিম কে? মানির রহমান। বলে মালিক ইয়াউমির দিন। আল্লাহর সাথে কথা হয় না? এখন খানা চলবে? কোনো খানা চলবে না। এখন কোনো সালাম চলবে না। মেরাজ চলে, মেরাজ। এরে নবীর উম্মত, এই নামাজ মেরাজের হাদিয়া আল্লাহ দিলেন 50 ওয়াক্ত। কমতে কমতে মুসা নবীর সাথে মোলাকাত করতে করতে একবার, দুইবার, তিনবার যাইতে যাইতে নামাজ কইয়া 5 বেলা আসছে। নবীর মনটা দুর্বল। আল্লাহ জানায় দিলেন, রহমতের নবী আপনার উম্মতেরে বলে দেন, 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে, আমি পুরা 50-এরই সওয়াব দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے মানুষ ধনী হওয়ার জন্য পাথরের আংটি লাগায় 10 আঙ্গুলে 20টা এক একটা পাথরের আংটির দাম কত কয় 1.5 লাখ কইরা এক বড় লোকের একদিন জিজ্ঞাসি ঢাকায় আপনি আঙ্গুলে এত আংটি কেন কয় এটা আমার ভাগ্য পরিবর্তন করে এটা আমার মাথা ঠান্ডা করে এই আঙ্গুলের আংটি আমার বিপদ থেকে বাঁচায় এরকম আউলাজুল্লাহ কইয়া 20টার গুণগান গাইল দাম কত এটার দাম 90,000 এটার নাম 1.5 লাখ আকিক পাথরের দাম 4 লাখ দেখছেন আকাম কইরা টাকা কামাইছে একদিক দিয়ে যাইতে বুঝেন না কথা যেমন আয় তেমন সেই রাস্তায় কি যারা চুরি কইরা টাকা কামাই করে ও আবার চোরেই লইয়া যায় কথা কন না যদি ডাকাতি কইরা টাকা কামাই করে ওটি আবার অন্য ডাকাত বাবার উপরে বাবা আছে না অন্য ডাকাতরা নিয়ে যায় যারা জুলুম করে টাকা আনে এগো টাকা আবার আরেক দল জালিমে খেয়ে ফেলে কথা কন না কেন জিন্দেগি মে বন্দেগি তু করনা হে जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है एरे अल्लाहर बंदारा রহমতের নবী বলেন মুমিন আর মুসলমান আর বেঈমান কোনদিন এক না قال رسول الله صلى الله عليه واله وسلم بين العبد وبين الكفر ترك الصلاه বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না 5 বেলার নামাজ পড়ু 50-এর সওয়াব নামাজ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে নামাজ যদি পড়ো চেহারায় নূর চলে আসবে নামাজ যদি ঠিকমতো আদায় করে রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ 5 বার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না যারা ঠিকমতো 5 বেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না মকুন সুসুতি নামাজে পারজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানি আজদল সাদিকুন নামাজ কয় ওয়াক্ত সপ্তাহে একদিন তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরে যারা পড়ো না তোদের ভিড়ে যে কত কত ভারী হবে তোদের বেতের ওজন বলতেছো নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই এরপর নামাজ পড়ো না পড়ে না তো পড়েই না কত বড় বেয়াদব কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে এরা চূড়ান্ত বেয়াদব শুধু বেয়াদব না আমি বলি নিকৃষ্ট বেয়াদব নামাজ পড়ে না অন্তর থাকবে দুর্বল আলেম দেখলে দোয়া চাইবে হুজুর দোয়া কইরেন নামাজ যেন পড়তে পারি কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি আমি বলি এরা শুধু বেয়াদব না এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব লিকুল্লি শাই
জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রাও। এরে আল্লাহর বান্দারা, নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত যুবক এখনো তোমার চোখের সামনে আছে, স্কুলে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা, আসেনি? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো? তোমার কপাল কেন অভিশপ্ত? তোমার কপালে কার বরদুয়া লাগাইছো বলো? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি নাই? তোমার কপাল কেন অভিশপ্ত বলো? দুনিয়ায় কি অভিশাপ লয়ে জন্ম নিছো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ঢাকা কলেজে গিয়া দেখ, যদি চোখ খোলা থাকে, অন্ধ যদি হয়ে না যাও, জাহাঙ্গীরনগরে গিয়া খবর নাও, ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিব। এই যুবক, কোন মসজিদের খতিব তুমি? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না, কিসের খতিবগিরি করব? তাহলে তোমার এই হালাত কেন? কি করো? আমি ঢাকা কলেজে পড়ি, তো মাথায় পাগড়ি কেন, জামা কেন, দাড়ি কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগছে। আমি কলেজে ক্লাস করি, দাড়ি ফালাই না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, আমি পাগড়ি খুলি না, নামাজ ছাড়ি না। আমি বললাম ক্লাস ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না? বলে হ্যাঁ বলে, আমি নাকি অনেক ভালো মানুষ, আমার শিক্ষিকারাও দোয়া করে। এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে, ছেলেরা আছে, অনেক আড্ডা মাড্ডা দেয়। আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল, তখন মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, তোরা ডিস্টার্ব করিস না। আর কি চাই?